أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সালাম দেওয়াটা সুন্নাত এর জবাব নেওয়াটা যেন কি আপনারা এত শত শত লোক সালামের উত্তর দিলেন কত আসতে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই বিশ্ব নবীর উপরে সর্বশ্রেষ্ঠ পঠিত দরুদ সেই দরুদের নাম জানো কি আমি কি ইংরেজিতে বলেছি আমি কি উর্দুতে কথা বলেছি আমি কি আরবি ভাষা প্রয়োগ করেছি আমি বাংলায় বলেছি কোরআনুল কারীমে আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না তোমরা আগে শোনো তারপর মানো ঠিক না ঠিক আমি বললাম বাংলায় শুনলেন কিন্তু উত্তর করলেন না তাহলে মাহফিলের আদবের সাথে খেলাপ হইল কি হলো না তাহলে আমি বলি সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি পেছনের লোকরা কি বুঝেন নেই কারণ বেশিরভাগ হলো বেনামাজি দরুদ ঠিক মতো জানেই না বলবো কেমন ঠিক না ঠিক কিয়ামত পর্যন্ত একটা দরুদকে আল্লাহ কবুল করেছেন সমস্ত উলামায়ে ইকরামের মধ্যে আল্লাহ একটা দরুদের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন সেই দরুদের নাম হলো দরুদে ইব্রাহিম ঠিক না ঠিক তাহলে সকলে মুহাব্বতের সাথে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যান্ডবিলটা দেন। অলসিয়া পাড়া যুব সমাজের উদ্যোগে 1 নভেম্বর 21 সফর 1440 হিজরি একটি বিশাল ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের আয়োজন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, অধ্যাপক, অবসরপ্রাপ্ত, কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হক বাবু। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখ ডক্টর এনামুল হক আল মাদানী। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, অধিকার মুসল্লিয়ান এজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়াতান জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। পেছনের লোকেরা মনে হয় খুব নারাজ আল্লাহর উপর, তাই না? আল্লাহ যত বড় তার প্রশংসা, কথা বলেন না কেন? আল্লাহ যত বড় তার প্রশংসা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নামাজের মধ্যে দাঁড়ায় এই দোয়াটা পড়লেন। বিশ্বনবী সালাম ফিরিয়ে বললেন, কে এই দোয়া পড়েছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, মনে করলেন কোন বেয়াদবি করেছে নাকি। আল্লাহর নবী বলেন, না না, তুমি বেয়াদবি করো নাই। তুমি যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এই দোয়াটা পড়েছো, আল্লাহর ফেরেশতারা সওয়াবের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী মুসলিমের বর্ণনা লু'লু ওয়াল মারজানের 43 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই আল্লাহর প্রশংসা করে বলেছো আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াবের দাড়িপাল্লাকে ভারী করে দেয়। আল্লাহ তাআলা মুমিনদের সওয়াবগুলোকে গণেন না, আল্লাহ মুমিনদের সওয়াবগুলোকে ওজন দেন। কুরআনুল কারীম সূরা কারিয়ার 3 নম্বর আয়াত থেকে পড়লে আপনি পাবেন, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ও গোলাম, ও পুরুষ, ও মহিলা, যখনই তোমার আল্লাহর প্রশংসা করেছো, আল্লাহর জিকির করেছো, আল্লাহ বলেন যার নেকির পাল্লা সওয়াবের পাল্লা ভারী হবে। নবী তুমি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিয়ে দাও। এই জন্য একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা 27 নম্বর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। আমার সাথে ওয়াজ করতে গেলে কথা বলতে হবে, কারণ মনোযোগ এই দিক ওই দিক দিলে চলবে না। قال رسول الله আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত দোয়া করো আল্লাহর কাছে, সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। আর তোমরা যত দোয়া করো আল্লাহর কাছে, সবথেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ তার কোরআনকে কত সুন্দর করে সাজান। আল্লাহ তার প্রথম আয়াত বলেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ তোমার পরিচয় তুমি দিয়েছো, তুমি রব্বুল আলামিন। এবার তোমার পরে তোমার হাবিবের পরিচয় আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ, আমার পরে আমার বিশ্ব নবীর পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কুরআনুল কারীম সূরা আরাফের মধ্যে আল্লাহ আলোচনা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত চমৎকার মিল! আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এবার আমরা আল্লাহকে তৃতীয় প্রশ্ন করলাম, তোমার হাবিবের পরিচয় পেয়েছি, তোমার পরিচয় পেয়েছি, এবার তোমার কোরআনের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ গোলাম, আমার কোরআনের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সূরা তাকবীরের 16 নম্বর আয়াতের পর থেকে আপনি পড়েন
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ কত চমৎকার মিল রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন। প্রত্যেকটা পুরুষ থেকে শুরু করে নিয়া, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়া, জমিনের এমন কোন লোক নাই যার জন্য কোরআনে উপদেশ নাই। সুবহানাল্লাহ কইবেন না? এবার আমরা বললাম, আল্লাহ তোমার পরিচয় পেয়েছি, তোমার হাবিবেরটাও পাইলাম, তোমার কোরআনেরটাও পেলাম, এবার তুমি আমাদেরকে বলে দাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? আপনারা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল ইমরান 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ কত চমৎকার করে মিল দেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহর কোরআন কত মিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন, আর মক্কা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কাবাকে, মক্কাকে হেদায়েতের সেন্টার করলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসবেন ততক্ষণ পর্যন্ত একটা লোক নড়বেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা বক্তব্য করবে সবাই বসবে তো ইনশাআল্লাহ? কে কে শুনবো ওয়াজ ভালো করে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সবাই হাত তুলছেন তো? এবার বলেন মুনাফিকদের আলামত কয়টা? যখন কথা বলবে, যখন ওয়াদা করবে, যখন আপনার কথায় কথায় গালি দিবে, ঠিক না বেঠি? কোন পীরের দরবারে ওয়াদা করেছেন? কোন নেতার দরবারে ওয়াদা করেছেন? করেছেন কোরআনের মাহফিলে। কার দরবার? ও গোলাম, যে ওয়াদা তুমি আল্লাহকে করেছো, তুমি তোমার ওয়াদাকে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 5 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকাদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা, প্রতিশ্রুতি, চুক্তি আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। এবার আমরা বললাম, আল্লাহ একজন মুমিন যদি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাহলে আপনারাই বলেন তার যেন কি বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব ও তারহিবের 1395 নম্বর হাদিস, ও আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। বিশ্বনবীর দরুদ পড়লে কত নেকি জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি দুর্বল নাকি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী হলো একজন ইমানদারের জন্য কলিজা, একজন ইমানদারের জন্য জীবন। এই জন্য যখনই আমার নবীর দরুদ পড়া হবে বলবেন সাল্লাল্লাহু। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যখনই তুমি কোনো কথা বলবা, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। সে ভালো বলতে পারলো না, খারাপও বললো না। মান সামাতা নাজা, চুপ রইল, এই চুপটাকে জান্নাতের পথের সন্ধান দিয়ে যাবে। আবার যে ওয়াদা আল্লাহকে করলেন, সাথে সাথে আপনার জবানটা রেকর্ড করেছেন কোরআনে। সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ থেকে যেই কথা বলে না কেন, আল্লাহর ফেরেশতারা সেই কথা রেকর্ড করে নেন। এবার আপনি বলেন, আপনার সাথে রেকর্ডার মেশিন আছে না নাই? ও গোলাম, তোমার সাথে কেমন ধরনের রেকর্ডার মেশিন তুমি জানো নাকি? কোরআনুল কারীম সূরাতুল ইনফিতার এর 16 নম্বর আয়াত থেকে তুমি পড়তে শুরু করে দাও, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করো আল্লাহর কেরামান কাতিবিন রেকর্ড করে নেয়। এই জন্য পালাবার কোনো অবস্থান নাই, কারণ কিয়ামতের দিন এই হাতও আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত থেকে আপনি পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন
হাতগুলা বলবে আল্লাহ তোমার কিছু গোলাম কোরআনের মাহফিলে বসেছিল, আল্লাহ তুমি তোমার গোলামদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোন আবার কিয়ামতের দিন এই জমিনও আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিন বলবে আল্লাহ তোমার কিছু গোলাম তাফসীরুল মাহফিল শোনার জন্য এক জায়গায় বসেছিল, তুমি তোমার গোলামকে মাফ করে দাও। এই জন্য সর্বশেষ প্রথম আল্লাহ প্রশংসা শুরু করেছি, তাহলে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে সকলেই শুরু করি, সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها। আপনাদের সামনে সূরা আল হাজ কোরআনের মাহফিল শোনার আগে তিনটা আদব রক্ষা করতে হবে। কয়টা আদব? এক নাম্বার সামি'না, শুনতে হবে মানতে হবে। দুই নাম্বার কোরআনের আয়াত বিশ্ব নবীর কথা যখন পড়া হবে দৌড়াদৌড়ি লাফালাফি কানাকানি একজনের সাথে আরেকজন কথা বলা হারাম, ঠিক না ঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিন নামাজ সাহাবীরা নামাজ পড়তেছিলেন, একজন সাহাবা যখন জামাতের মধ্যে নামাজ পড়লেন আরেকজন সাহাবা জোরে কোরআন তেলাওয়াত করছিল, বলল আমার নামাজের সময় তুমি ডিস্টার্ব করলা কেন? কারণ যখন আমি নামাজে দাঁড়ালাম, বুখারীর 37 নম্বর হাদিসটা শুনিয়ে দিলেন, ইন্না আহাদুকুম ইযা কামা ফি সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখনই আল্লাহর কোন গোলাম নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায়। এবার যখন আপনি কোরআন পড়বেন, কোরআন পড়ার সময় চুপ থাকতে আল্লাহ আদেশ করেছেন। কি করেছেন? এর দলিল আসেনি সূরা আরাফের 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখনই তোমার সামনে পাঠ করা হবে আল্লাহর কোরআন, وَأَنصِتُوا নাহাও আনিল কালাম, তোমাদের কথাগুলা বন্ধ করে দাও। আমার আল্লাহর গোলামেরা, তোমরা যদি কথা বন্ধ করে কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আমলগুলো বাড়িতে নিতে পারো, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবা। আর যদি কোরআন পড়ার সময় কথা বলো তাহলে এইটা তোমার জন্য কুফরি করার গুনাহ। মাহফিলে এসে কবিরা গুনাহ করে বাড়িতে যাওয়া এটা জায়েজ হবে নাকি? তাহলে কোরআন পড়লে চুপ করে শুনতে হবে, একেবারে ধ্যান যদি কোরআনের দিকে দিতে পারেন ফজিলত আছে না নাই? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে পারেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই আল্লাহর কোন গোলামরা কোরআন পড়তে শুরু করে দিল, আল্লাহ বলেন ও ইমানদার শুনে নাও, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যার সামনে আল্লাহর নামটা উচ্চারিত হওয়ার পরই যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখনই সে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় আমি আল্লাহ তার ঈমানকে বাড়া দেই। এই জন্য কোরআন শুনলে যার ঈমান বাড়লো না তুমি একটা মুনাফিক, কোরআন শুনলে যার জীবন পরিবর্তন হইল না তুমি একটা জালেম। কোরআন শুনে যেই মানুষটা আল্লাহকে পাইল না, অন্য কোন দরবারে করে আল্লাহকে পাওয়া যায় না। কোরআনের মাহফিল, কোরআনের মজলিস শ্রেষ্ঠ মজলিস, ঠিক না ঠিক? এই জন্য আমি দেখবো কে আদব রক্ষা করে চলে। যদি একটু ঘাটটা কোরআন এইখান থেকে দিব আমি জোরে একটা বকা, কারণ আমি এখন শিক্ষক আর আপনারা ছাত্র, ঠিক না বেটি? এই জন্য কোরআনুল কারীমের প্রশংসা করা হয়েছে হিন্দুদের গীতার মধ্যে। হিন্দুদের গীতার
আপনার শ্লোক নাম্বার 28 ঋগ্বেদের মধ্যে লেখা আছে ওবো নবা ধন্মার সোনাং শ্রীজাম্মহম যাবা যাবা কি ধন্মার শ্রী গ্লানি ভববর্তী ভারত ওবো নবা জন্মার শ্রী সম্ভাব্যি আবি যুগে যুগে আবদার। হিন্দুদের মধ্যে কলকি আবদার আসবেন, কলকি আবদার একটা কিতাব পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলকি আবদার বলা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ঋগ্বেদের 28 নম্বর শ্লোকের ভিতরে কলকি আবদার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কিতাব পড়বেন, গোটা জাতিকে তিনি সংশোধন করবেন। আবার এই কথাটা কোরআনে আল্লাহ নোট করে দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতুহু ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমার ভাইরা কোরআনের প্রশংসা পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কোন বিজ্ঞানী নাই যে করে নাই, কারণ কোরআন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ঠিক না ঠিক? এই জন্য এই মজলিসে বেয়াদবি করবেন। তাহলে আমি আয়াত পড়েছিলাম সূরা আল হাজের 22 নম্বর সূরার প্রথম দুইটি আয়াত। আল্লাহ বলছেন ও পৃথিবীর ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে করা দরকার, কিয়ামতের ভয়ঙ্কর মহাপ্রলয়ের জন্য ভয় করো। এখন আপনারা বলেন কিয়ামত কতটা দূরে আছে, কতটা কাছাকাছি, কত নিকটে? কেউ জানেন না। আমরা কোরআনের ব্যাখ্যা নিব বিশ্বনবীর হাদিস থেকে। ঠিক তবে ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর কিতাবুল ফিতান মানে ফিতনার অধ্যায় হাদিস নাম্বার হলো 5094 নাম্বার। আবার বলছি বুখারী আরবি উল্টাবেন প্রথম খণ্ড লেবাননের বৈরুত থেকে ছাপা 5094 নাম্বার হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বললে তো ওয়াজ করা যাবে না। আমি আপনাদের দৃষ্টি নিবন্ধন করছি, পেছনের লোকেরা সামনে গিয়ে বসুন, পেছনের লোকদের জায়গা করে দিন। আমি কিন্তু বলছি বক্তব্যের সময় একটি কথা বললে বক্তব্য হবে না, বক্তব্যের নূর নষ্ট হবে, আপনি কিছু শিখতে পারবেন না। সহিহুল বুখারী 5094 নম্বর হাদিসটি বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله بعثت انا والساعه كهاتين قال ضم السبابه والوسطى। আমি আরবিটা বললাম, এবার বাংলা করি তাহলে বোঝা যাবে। ঠিক না ঠিক? বুইস্তু আনা ওয়াস সাআ, কিয়ামত এবং তোমার নবীকে আল্লাহ এই দুই আঙ্গুল বরাবর প্রেরণ করেছেন। ক্বালা দাম্মাস সাবাবাতা ওয়াল উস্তা, এই দুইটা আঙ্গুল যেই রকম পাশাপাশি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পর কিয়ামত অতটাই কাছাকাছি। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন আর কিয়ামতের ফিতনাগুলো একটা একটা করে, একটা মুক্তার দানা মালা থেকে একটা মালা যদি খুলে পড়েন কয়টা থাকবে? একটাও থাকবে না। অঙ্ক বুঝেন না? একটা গাছের মধ্যে কাক বসেছে 20টা, একটা গুলি মারা হয়েছে, কয়টা কাক থাকবে? কারণ কি? কিয়ামতের ফিতনা বিশ্ব নবী মৃত্যুবরণ করার পরই এই ফিতনাগুলো আমাদের মধ্যে বিদ্যমান। ঠিক না ঠিক? তাহলে কিয়ামতের একটা ফিতনা পেলাম, বিশ্ব নবী উঠে গেছে আর কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এবার কিয়ামতের 2 নাম্বার ফিতনা। ভাই কিয়ামতের ফিতনাগুলো আমরা কেন জানবো? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের একটা ফিতনা যদি যুবক তোমার মধ্যে থাকে, যুবতী তোমার মধ্যে থাকে, ও বুড়া তোমার মধ্যে যদি থাকে, তুমি কোনোদিন কল্যাণ লাভ করতে পারবে না। কারণ তুমি ফিতনাবাজ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি। আল্লাহর কোরআন বলছে ফিতনা হলো হত্যার চাইতে জঘন্যতম অপরাধ। ওমা কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। নবী তুমি ফিতনা নির্মূলের জন্য সংগ্রাম করে যাও, বিপ্লব করে যাও। এই জন্য আপনার ঈমানের বিপ্লব শুরু করতে হবে, কারণ এই ফিতনার মধ্যে আমরা নিমজ্জিত। আমি এক একটা করে ফিতনাগুলো বলবো, কারণ ইমাম মেহেদী যাকে আমরা মাহদী বলি, মেহেদী আগমনের পূর্বে 70টি আলামত সংগঠিত হবে। আমি কোরআন হাদিস গবেষণা করি, এর উপর একটি বই লিখে ছেড়ে দিয়েছি। আমি বই লিখতে যে আধুনিক গবেষকদের কথা আমি বুঝেছি, ইমাম মেহেদী আসার আগমনের পূর্বে যতগুলা ঘটনা ঘটা দরকার সবগুলো প্রায় সংগঠিত। এরকমই ফিতনাগুলো নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার ফিতনা দিয়ে শুরু করে শুনবো তো ইনশাআল্লাহ।
যদি আপনার মধ্যে থাকে আপনি দাজ্জালের সৈনিক, যদি আপনার মধ্যে থাকে আপনি দাজ্জালের মুরিদ। কারণ আপনার মেহেদীর সৈনিক হতে হবে। মেহেদী মানে হেদায়েত প্রাপ্ত। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মেহেদী হলেন সাইয়্যিদনা আবু বকর। সুবহানাল্লাহ কইবেন না? আরহামু বি উম্মতি উম্মতি আবু বকর। তারপরে দ্বিতীয় মেহেদী হলো ওমর, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। তৃতীয় মাহদী হলো ওসমান, ও আসদাকুহুম হায়াআন ওসমান। চতুর্থ মাহদী হলো ও আকদাহুম আলিয়্যু। এই জন্য প্রত্যেকটা সাহাবাই হলো মাহদী, ঠিক না ঠিক? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নামাজিজ। সুবহানাল্লাহ কইবেন না? আমি আপনার সামনে তিরমিজি, মেশকাত, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, ইরওয়াতুন গালিলের 2595 নম্বর হাদিসটি পড়লাম। তোমরা আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো। আবার হেদায়েত প্রাপ্ত মাহদী মানে হলো হেদায়েত প্রাপ্ত। কিয়ামতের পূর্বে মানুষের শিরকের দরজা বন্ধ করার জন্য, ইহুদি খ্রিস্টানদের শায়েস্তা করার জন্য, মূর্তিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আল্লাহ বিরোধী শক্তিকে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, যখন মুসলমানদের কোনো উপায় আর থাকবে না, আল্লাহ মেহেদী নামের নিয়ামত দিবেন। আল্লাহর নবী বলেন ইমাম মেহেদী মানে হলো প্রচুর বৃষ্টি, ইমাম মেহেদী মানে হলো প্রচুর অর্থ সম্পত্তি, ইমাম মেহেদী মানে হলো নিয়ামত আর নিয়ামত। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে এক একটা ফিতনার মধ্যে যদি তুমি থাকো বৃদ্ধ, যদি তুমি থাকো যুবক, তাহলে তুমি ফিতনাবাজ। আর একটা ফিতনা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে, ঠিক না ঠিক? আজকের দিনের আমার ভাইরা, 1 মিনিটের ক্ষতি আখিরাতের লক্ষ লক্ষ বছরের ক্ষতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার হলো 1142 নাম্বার, অধ্যায় নাম হলো কিতাবুত তারাজ্জিল। ইমাম বুখারী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম সুফিয়ান হাদিসটিকে সহিহ বলেছেন, তাজকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী হাদিসটিকে সহিহ বলেছেন। এবার হাদিসটির আমল বলবো, হাদিসটির বক্তব্য করব। যদি কোনো পুরুষের মধ্যে থাকে মনে রাখবেন আপনি ফিতনার মধ্যে আছেন, যদি কোনো মহিলার মধ্যে থাকে ভাববেন আপনি ফিতনার মধ্যে আছেন। তাহলে হাদিসটিকে বলবো নাকি? তবে আমি একটা কথা বলি, আমার ওয়াজের মধ্যে কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। বাংলাদেশী একমাত্র আমি একজন মানুষ, সবকিছু চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ। পিছনের লোকেরা একেবারে আল্লাহর নবীর উপর নারাজ। قال রাসূলুল্লাহ, রাসূল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিনিল হামামি। কিয়ামতের পূর্বে কিছু পুরুষ এবং মহিলা বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিনিল হামামি। কিয়ামতের পূর্বে কিছু পুরুষ এবং মহিলা বের হয়ে যাবে, তারা তাদের সাদা চুল, সাদা দাড়িগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। এই জন্য যেই মহিলা সুপার বেসমল 33 ক্রেস কালা মাথায় মেখেছো, যেই পুরুষ বাদার রং আলকাতরা দাড়ির মধ্যে মেরেছো, গুফের মধ্যে মেরেছো, আমি বলি নাই, নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহকে যদি ভয় করে থাকো লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, তুমি তো জান্নাতে যাবা না, জান্নাতের ঘ্রাণও তুমি কোনোদিন পাবা না। এখন এই আলামতটা আপনাদের এলাকায় আছে তো? বিশ্বনবী বলেন ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাআওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। যেই মহিলা, যেই পুরুষ সাদা চুলকে কালো রং পরিধান করবে, যেই মহিলা, যেই পুরুষ সাদা দাড়িকে কালো রং মারবে, তাহলে সে জান্নাতে যাবে না। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, নবীর মারফু হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। আটলান্টিক জঙ্গল থেকে আমি হাদিসটা বললাম না, আটলান্টিক সমুদ্রের নিচ থেকে, সুন্দরবনের জঙ্গল থেকে হাদিসটি বের করলাম না। এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এখন আপনার এলাকায় এমন যুবক, এমন যুবতী, এমন মহিলা আছে না নেই? তাহলে দাড়ির মধ্যে দাড়িকে সাদা রাখাও আবার সুন্নত বিরোধী কাম।
যতগুলো সাদা বৃদ্ধ দাড়িওয়ালা আছেন, যারা দাড়িতে সাদা রাখবেন এটা সুন্নত বিরোধী কাম। দাড়িগুলাকে মেহেদি রং দ্বারা খেজাব লাগাবেন। কই হুজুর এটার কোনো দলিল আছে নাকি? হ্যাঁ আছে, বুখারী শরীফের হাদিস, সহিহুল মুসলিমের হাদিস, সহিহুল বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। হাদিসটি লুলু ওয়াল মারজানে রয়েছে, হাদিসটি বুলুগুল মাহরাম মিন আদিল্লাতিল আহকাম। আলহামদুলিল্লাহ এই কিতাবটা আমার প্রায় পুরাটাই আমার মুখস্থ আছে। বুলুগুল মাহরামের 271 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ان النبي صلى الله عليه وسلم, বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস ইবনে মালিক। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, লা ইয়াসবাকুন, কারণ ইহুদিরা দাড়ির মধ্যে রং মারে না, ইহুদিরা দাড়িকে সাদা রাখে, সুতরাং তোমরা ইহুদিদের মতো দাড়ি রেখো না, সুতরাং সাদা দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করো। এবার প্রশ্ন আছে, হুজুর আমরা কি রং দ্বারা দাড়িকে পরিবর্তন করব? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবীর দাদা শ্বশুরের নাম জানেন তো? বিশ্বনবীর দাদা শ্বশুর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাদা সাইয়্যিদানা আবু বকরের পিতা, তার নাম কি? আবু কুহাফা। মুরব্বি জানে আবু কুহাফা। বুখারী মুসলিমের হাদিস বলছে, কিচ্ছা বলি নাই, বুখারীর কিতাব বললে বাস আদাবুল মুফরাদের 2588 নাম্বার হাদিস। যেহেতু বুখারীতে হাদিসটা আছে সন্দেহ। এবার আবু কুহাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, সাহাবীরা অ্যারেস্ট করে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ খুব তো দাড়ির মধ্যে খেজাব দেওয়ার বয়ান করেন, এই আপনার দাদা শ্বশুরের দাড়ির মধ্যে তো খেজাব নাই। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, গয়্যিরু, একে ধরো, হাদা বিশাইইন, এর দাড়ির মধ্যে রং মারো, রং মারো, ওয়াজতানিবুস সাওয়াব, কিন্তু কালো রং দিও না, কারণ কালো রংটা সুন্নাত বিরোধী। তাহলে দাড়ির মধ্যে কি রং মারবেন? কোনো সন্দেহ? আমি কি কিচ্ছা বলেছি? আমি হাদিস বলেছি। এবার আবু বকরের আমল নেবেন, যেই আবু বকরের এক রাতের ইবাদত তামাম পৃথিবীর সব উম্মতের এক রাতের ইবাদত। আপনি তো দূরের কথা, ওমর সারা জীবন ইবাদত করে যা পেয়েছে, সাইয়্যিদানা আবু বকর এক রাত ইবাদত করে তা পেয়েছে। আল্লাহর নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবা, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, নবীগণের পরে সিদ্দিকিন, সিদ্দিকিন মানে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা, যার ব্যাপারে রাসূল সব থেকে বলেছেন এই উম্মতের সব থেকে বড় দয়ার সাগর হলো আমার আবু বকর। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর দাড়ির মধ্যে মেহেদি খেজাব লাগাতেন। হুজুর কোন কিতাবের হাদিস? মুয়াত্তা মালিক হলো 57 নাম্বার হাদিস, মিশরি ছাপার মধ্যে আপনি পাবেন। ওয়া খাদাবা আবি বকরিন হিন্নাও, আবু বকর দাড়ির মধ্যে মেহেদি কালার লাগাতেন। ও খাদাবা উমারু হিন্নাও, ওমর দাড়ির মধ্যে মেহেদি কালার খেজাব লাগাতেন। তাহলে ওমর লাগালেন রাদিয়াল্লাহু আনহু, আবু বকর লাগালেন রাদিয়াল্লাহু আনহু। ওমরের চললো, আবু বকরের চললো, আনাস ইবনে মালিকের চললো, আল্লাহর নবীর সাহাবীদের চললো, কিন্তু আমার আপনার চললো না। তাহলে দাড়ি কি সাদা রাখা যাবে? তাহলে কি মারতে হবে? মেহেদিও মারতে পারেন, আবার শ্রীলঙ্কার ফার্স্ট বোলার লাসিত মালিঙ্গার মতো রং মারতে পারেন। চাইলে আপনি সবুজ রঙও মারতে পারেন, কিন্তু আপনি একটা রং মারতে পারবেন না, সেটা কোনটা? ওয়াজতানিবুস সাওয়াব। তাহলে এই ফিতনা থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই এখান থেকে সংশোধনী হতে পারবো তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার ফিতনা নিয়ে আলোচনা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি মিশকাতের মধ্যে পাবেন 1155 নাম্বার হাদিস। হাদিসটি মিশকাতের বাংলা করেছেন নূর মোহাম্মদ আজমি, সেখানে হাদিসটি 1266 নাম্বার বর্ণনা। এছাড়া হাদিসটি পাবেন আপনি মিরকাতের মধ্যে, মোল্লা আলী কারি আল হানাফি 24 নাম্বার পৃষ্ঠাতে হাদিসটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله قال رسول الله, যেটা যেই লোকটা উঠে দাঁড়াবে তার পাকে ধরে সাথে সাথে বসিয়ে দেবেন। একটু সামনের দিকে আগায় আসতে হবে না? জি, আমি কিন্তু আবার ইন্টারভিউ নিব কোন হাদিস বলেছি, না হলে কিন্তু খবর আছে আবার। হ্যাঁ, সামনে আগান, সামনে আগান, পেছনের লোকদের আপনি জায়গা করে দেন, পেছনের লোকদের জায়গা করে দেন। হ্যাঁ, এত ছোট প্যান্ডেল করলেন কেন? এখানে আমার অনেক এনিল সামারির অলিতে গলিতে আমি মাহফিল করেছি, এখানে বহুত বক্তবিন্দু আছে। আমার কথা বুঝতে পারছেন কিনা? আমি এখানে অনেক 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 দূর দূর থেকে, সে ডালিয়া, সে সটিবাড়ি,
সেই আপনার অনেকগুলো মাহফিল এবার নির্বাচনের উপলক্ষে প্রশাসন নিষেধ করেছে যে নির্বাচনের পরে মাহফিল হবে। অনেকগুলো প্রোগ্রাম হয়নি, এগুলো পরে হবে। অনেক দূর থেকে লোক আসছে, কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আপনারা একটু সামনে এসে বসেন, সামনে এসে বসেন, সামনে এসে বসেন। যে আপনারা যদি পেছনের লোকদের জায়গা না করে দেন তাহলে সমস্যা। আপনারা কেউ বিরক্ত হচ্ছেন? আমি কি আলোচনা করব? জি, আমি 2 নাম্বার ফিতনার মধ্যে আছি। হ্যাঁ, সবাই বসে পড়েন, চুপ করে বসে পড়েন, কোনো আওয়াজ হবে না, একটা লোক আর কথা বলবেন না, কোনো আওয়াজ হবে না। বসে পড়েন, বসে পড়েন, হ্যাঁ বসে পড়েন। জি, আপনারা চুপ করে বসে পড়েন ভাই সব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله আমার দেশে দরুদ পড়তে গেলে তো অ্যালার্জি কেন? আপনাদের এই এলাকার কোন একটা জায়গায় কিছু লোকেরা বিভিন্ন শ্রেণীতে দরুদ পড়ে, দেখছেন তো? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনির আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার নামে যে হয় জগত উজালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনির আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করা, আল্লাহ খুশি হয়। এরকম পাগলামি জিকির শরীয়তের মধ্যে নাই, ঠিক না ঠিক? এবার হাদিসটি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه لا تقوم الساعه حتى تباهي الناس في المساجد। আল্লাহর নবী মেশকাপের হাদিসটা সহিহ বলেছি, মেরকাপের হাদিসটা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। হাত্তা তুবাকিয়ান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে মানুষেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। মির্জা একটা মসজিদ করেছে, খানদের একটা করা দরকার, কিলাকিলি করে মসজিদ হবে, আছে না নাই? অনেকে মসজিদের মধ্যে রাগ করে নামাজ পড়তে যায় না, আছে না নাই? অনেকের মধ্যে মসজিদের মধ্যে যাইতে বারণ আছে, কয় ওটা অমুকদের মসজিদ, অমুকদের মসজিদ। ওরে গোলাম, যখন তুমি বলবা অমুক বাড়ির মসজিদ, এটা আল্লাহর মসজিদ নয়, কারণ দুনিয়ার সব মসজিদগুলো কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দুনিয়ার সব মসজিদগুলো আমি আল্লাহর ঘর, সুতরাং আমি আল্লাহর ঘরে ডাকতে গেলে কারোর সাথে শিরক করো না। যদি আপনার কমিটি বলে আমার মসজিদ আমার মসজিদ, ওরে গোলাম এটা তোমার মসজিদ না, কারণ দুনিয়ার সব মসজিদগুলো আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার এমন কোন জায়গা বাকি নাই যেখানে মসজিদ নাই, ইল্লাল হাম্মাম, শুধুমাত্র হাম্মাম খানা, মিনজাব, গোসলখানা, নাপাকের জায়গা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা জায়গা মসজিদের জন্য তৈরি করেছেন। আরবি মাসজাদ মানে হলো ললাট। এই ললাট দিয়ে যখন আমরা সিজদা করি এটাকে বলা হয় মসজিদ। এই ললাট দিয়ে আমরা কারে মাথা ঠেকাই? আরো আসতে বলেন। নাকি কমিটিরে? কমিটির বয়ে ওয়াজ আছে না নাই? কমিটির বয়ে সত্য লুকিয়ে বক্তব্য দেয় কিনা? কমিটির বয়ে বিদাতের বিরুদ্ধে কথা বলে না? কমিটির বয়ে মিলাদ জিলাপির বিরুদ্ধে কথা বলে না, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই কিয়ামতের পূর্বাভাস দিয়েছেন। সুনানে বাইহাকির হাদিস নাম্বার হলো 298, মেশকাত মাদ্রাসার পাঠ্য বই আলিম আরাফাত লাইব্রেরি 211 নাম্বার হাদিস। আমি দুইখানা কিতাবের হাদিস বললাম। এবার আল্লাহর নবী বলছেন, ওয়ান আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইউসিকু আলান নাসিজ জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা
মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। কই হুজুর এখন তো বুঝলাম না, এবার একটু বাংলা অনুবাদ করলে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইসলামের অবস্থা এমন হবে শুধুমাত্র মুখে মুখে ইসলামের চর্চা হবে। হাজী সাহেব হজ করে আসবেন, কিন্তু তার নাতনি বেপরদা হয়ে নীলফামারীর ডিমলা কলেজে, তিস্তা কলেজের মধ্যে যায়। হাজী সাহেব হজ করবেন, কিন্তু তার ছেলে এয়ারপোর্টে চাকরি করে লক্ষ কোটি টাকার ঘুষ খায়। হাজী সাহেব হজ করে এসেছেন, তার ছেলে পুলিশের চাকরি করে মোটা অঙ্কের ঘুষ খায়, আছে না নাই? কিছু সৎ পুলিশ আছে, তাদের কথা ভিন্ন। এখন বলেন তো ঘুষ হারাম, এটা ইসলামে আছে না নাই? শুধু কোরআনের আয়াত হিসেবে বন্দী আছে, কিন্তু কোরআনের পূর্ণাঙ্গ রূপ, ইমানের পূর্ণাঙ্গ রূপ সমাজের মধ্যে নাই। পর্দা করার বিধানকে আছে না রহিত হয়ে গেছে। হাজী সাহেব তোমারে বলি, তুমি মাথার মধ্যে বিনা বান্ধা তুমি হাজী হইতে পারো, কিন্তু তোমার ঘরে যদি পর্দা প্রথা চালু না হয়, তোমার ঘরে যদি পর্দার বিরুদ্ধে আন্দোলন না হয়, তোমার ঘরে যদি তোমার বউ, তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার ভাতিজি যদি বেপরদায় রাস্তা দিয়া বের হয়, তাহলে তোমার মতো হাজীকে রিমান্ডে নিয়ে আল্লাহ মজা দেখাবেন। ঠিক না বে ঠিক? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। মসজিদের মধ্যে কোরআনগুলো থাকবে না, কিয়ামতের পূর্বে কোরআনের অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের শিক্ষাগুলো এখন আর থাকবে না। এই জন্য দেখবেন মসজিদের ভিতরে কোরআনের তালিম হয় না, মক্তবের মধ্যে ছাত্র খুঁজে পাওয়া যায় না। ছাত্রগুলা যায় কোথায়? কিন্ডারগার্টেনে। বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্ডারগার্টেন আগে ধরো। 17 কেজি বাচ্চার গলায় 27 কেজি ওজনের বই, 17 কেজি বাচ্চার গলায় 27 কেজি ওজনের বই, আছে না নাই? কথা বলেন না কেন? এখন আপনি বলেন তো, কিয়ামতের পূর্বে কোরআন থাকবে, মসজিদের মধ্যে কোরআনকে সাজায় রাখবে, কোরআনের মধ্যে মাকড়সার বাসা পড়ে যাবে। রমজান মাসে গল্প হবে, কয় আমার বাবা 13 খতম, আমার পোলাই 14 খতম, আমার বউ 19 খতম, তুমি, আমি নিজেই খতম। ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু লোক বের হয়ে যাবে। কিতাবুল ফিতান, বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল ফিতান 5092 নম্বর হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিস বলেন, আমালাকুম মা আমালিহিম, কিয়ামতের পূর্বে কিছু আমলদার বের হয়ে যাবে, যে সাহাবীগণ তোমাদের আমল কিছুই না, তুহতিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তো তারা এমন নামাজি হবে তোমাদের নামাজ কিছুই না, আছে না নাই? তারপরে বিশ্বনবী বলেন, ওয়ায়াকরাউনাল কোরআন, মসজিদের মধ্যে একদল লোককে দেখবেন কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনুল কারীমের উপরে তাদের নীল কালারের বই আছে। কি আছে না নাই? কথা বলেন না কেন? তারা কোরআন পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিন্তু অর্থ সহ পড়বে না। তার মানে কোরআনের খতম হবে, কিন্তু কণ্ঠনালীর ভিতরে কোরআন যাবে না। ওয়ায়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, ওয়ালা ইউজাউইদু হানাজিরাহুম, কিন্তু কণ্ঠনালীর ভিতরে কোরআন যাবে না। ওয়ায়ামরুকুনা মিনাদ-দ্বীন, ওয়ায়ামরুকুনা মিনাদ-দ্বীনি কামা তামরুকু সাহমু মিনার রামিয়া। মসজিদের খতিবগুলো বয়ান করবে, বয়ানে আল্লাহর আয়াত থাকবে না, কোরআনের কারীমের আয়াত থাকবে না, কোরআন দিয়ে তারা মানুষকে ডাকবে না। তারা কোরআনের পরিবর্তে কোরআনের আয়াতকে যখন জনগণকে শোনাবে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, তারা ইসলাম থেকে এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। ওয়ায়ামরুকুনা মিনাদ-দ্বীনি কামা তামরুকু সাহমু মিনার রামিয়া। ও মুসলমান জাতি, মসজিদের এই অবস্থা আপনাদের এলাকায় আছে না নাই? সকালবেলায় কোরআন বুঝবে কি? যেনাকে মসজিদের খতিব রেখেছেন তিনি কোরআনের বরত্ব নিয়ে আলোচনা করে না। পারিবারিক জীবনে কোরআন কি আনতে পারে, সামাজিক জীবনে কোরআন কি আনতে পারে, রাষ্ট্রীয় জীবনে কোরআন কি আনতে পারে, প্রত্যেকটা জীবনের মনের মনে কোথায় কোরআন কি আনতে পারে, এই কথাগুলো মসজিদের মধ্যে আলোচনা হয় না। মসজিদের মধ্যে ইমাম সাহেব খুতবা দেন, মিল জিল আর হুদা চিৎকার, মিল জিল আর হুদা চিৎকার। সমাজের মাহফিল গুলো একই অবস্থা, একমত না দুই মত?
লেখে নামের আগে তুতিয়ে জবান শিরনে লিসান মুফাসসিরে কোরআন নাম আমি বলবো না, লেখে বিরাট বড় মুফাসসির কারক, কিন্তু আয়াত নাই হাদিস নাই, গল্প আর কিচ্ছা। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে বেশি বেশি কোরআন চর্চা করতে হবে। রাজি আছেন তো? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু বলার জন্য আমি আসি নাই। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদের চাকচিক্যগুলো থাকবে। মসজিদে কত সুন্দর পিলার গাড়া দেখলাম, খুব ভালো, মসজিদকে আরো সুন্দর করবেন। এবার একটা ইন্টারভিউ নেই, আজকে ফজরের নামাজে কয়জন মুসল্লি ছিল? কয়জন? হ্যাঁ কয়জন? হ্যাঁ কয়জন? মাত্র অল্প কয়জন, ঠিক না ঠিক? হ্যাঁ ফজরের নামাজে অল্প কয়জন মুসল্লি ছিল, বাকিরা কোথায়? হ্যাঁ হ্যাঁ ঘুমাইছে, ঠিক না ঠিক? তোমার মুয়াজ্জিন চিল্লায় বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তুমি তো এইটা শুনতে পাইলা না, পাইবা কেমনে? মাসাজিদুহুম আমিরাতুন, বিশ্বনবী বললেন কিয়ামতের পূর্বে মসজিদের চাকচিক্যগুলা থাকবে, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে। আছে না নাই? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুম মিনাল হুদা। আবার এই মসজিদের খতিবগুলো থাকবে আরো কপাল পোড়া। মসজিদের খতিব এত ভীতু হবে, মসজিদের খতিব এত বড় টাটকা বেঈমান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের খতিবেরা এমন খুতবা দিবে কিয়ামতের পূর্বে, যেই খুতবাগুলো শুনে মুসল্লিরা বিভ্রান্ত হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন। আকাশের নিচে জমিনের উপরে, আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন আকাশের নিচে জমিনের উপরে সব থেকে নিচু যেই প্রাণীটা হবে, নিচু যেই জীবটা হবে, তার নাম হবে আলেম। কথা কি দুঃখ পাইলেন? কথা আমার না নবীর? মেশকাতের রাসূল। যদি কথা আপনি না মানেন হুজুর হবে না, তাহলে একখানা হাসান হাদিসকে আপনি অস্বীকার করলেন। নবীকে মানা মানে নবীকে পরিপূর্ণ মানা, নবীকে মানা মানে নবীর হাদিসকে ভালোভাবে আঁকড়ে ধরে মানা, নবীকে মানা মানে নবীর ফিতনা সম্পর্কে যেই সতর্কগুলা করেছেন ওইভাবে রাখা। এখন এইখান থেকে আমরা হুজুর কেমনে বাঁচবো? এইখান থেকে বাঁচতে হলে আমার ভাই মসজিদের ইমামকে সতর্ক হওয়া চাই, ঠিক না ঠিক? কোন 40 ইমামকে আমরা চাই না, কোন বিদাতি ইমামকে আমরা চাই না, কোন রকমের নাজায়েজি কাজের ইমামকে আমরা চাই না, দাড়ি খাতা করে এমন ইমামকে আমরা চাই না। যে ইমাম মসজিদের কমিটির গীবত করবে না, ঠিক আছে, কিন্তু মসজিদের কমিটিকে কোরআন হাদিস দিয়ে ভুল ধরিয়ে দেবে। এই কথা শোনার পরে যদি মসজিদের কমিটি চিল্লায় কয় তোর মতো ইমাম আমার দরকার নাই, তাহলে বুঝবেন ভাইরা এটা আল্লাহর মসজিদ না, এটা কমিটির মসজিদ। কারণ কোরআনে আল্লাহ 2 রকম মসজিদের কথা বলেছেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। আল্লাহ তাআলা বলেন এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলা ক্ষতিগ্রস্তের মসজিদ, এই মসজিদগুলোতে নামাজ পড়া যাবে না। লা তাকুম ফীহি আবাদা। নবী যে মসজিদগুলো মানুষের ঈমান নষ্ট হয় এই মসজিদগুলো তুমিও দাঁড়াবে না। তাহলে নবীর দাঁড়ালে হয় না, আর আমরা দাঁড়াইলে ঈমানের ক্ষতি না জুতা স্যান্ডেলের ক্ষতি? দুইটারই ক্ষতি, ঈমানের ক্ষতি। এখন আমি তো জানি না আপনার মসজিদ এমন কিনা, যদি থাকে ইমামকে ডাকেন, সংশোধন করেন, ইমামকে দেখেন তুমি বিদআত করবা কেন, যা কোরআন হাদিস আছে তা তুমি আমাদেরকে বলো, ঠিক না ঠিক? মসজিদের মুসল্লি কমিটি যারা থাকবেন তাদেরকে সত্য শোনার মতো হজম করতে হবে। আমি মানতে পারি না, সমস্যা নাই, একদিন মানার চেষ্টা করব, কিন্তু হাজার হাজার লোক যারা ইমাম সাহেবের বয়ান শুনে গুমরা না হয়, হেদায়েত পায়, এই মানসিকতা তোমাদের রাখা দরকার। পারবো কিনা? এবার আমরা বললাম আল্লাহর ঘর মসজিদটা কারা আবাদ করবে? কোরআনে ওয়াজ আছে না নাই? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। সুতরাং যারা ওযু করে না, গোসল করে না, নামাজ পড়ে না, পশ্চিম দিকে আচার খায় না, এমন জালেমদের জন্য মসজিদ হতে পারে না। আল্লাহর
ঘরটা মসজিদ, আল্লাহর ঘরটা কেবলমাত্র আবাদ করবে কারা কারা? এবার আমরা বললাম, আল্লাহ তোমার ঘরটা কারা কারা আবাদ করবে তাদের পরিচয় একটু দিয়ে দাও। এই কোরআনুল কারীম সূরা তাওবার 112-13 নম্বর আয়াতটা করবেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله কইবেন না? আত্তাইবুনাল মসজিদের আবাদ করবে যারা তওবাকারী, হামিদুনাল যারা আল্লাহর বেশি বেশি প্রশংসাকারী, সাইহুনার যারা ঠিকমতো রোজা আদায়কারী। কি পাইছেন তো? তারপর কি তা'মুরুনা বিল মা'রুফি যারা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকারি এবং যারা খারাপ কাজের বাধা প্রদান করবে। মসজিদের কমিটির সামনে এলাকায় গান বাজনা হয়, এটা মসজিদে বলতে হবে এই গান বাজনা হারাম, ঠিক না ঠিক? সমাজের যত অসঙ্গতি কর্মকাণ্ড হবে মসজিদের মিম্বারে দ্বারা ইমামকে হক কথা বলতে হবে। কথা কি পাইছেন কিনা? কিন্তু সমাজের মধ্যে উল্টা কাম আছে না নাই? বেশিরভাগ ইমামদের মুখের মধ্যে তালা মারানো আছে। মসজিদের ইমাম সাহেবদের বেইজ্জতি করে এমন অনেক লোক মসজিদের মধ্যে আছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে কোন একটা অন্যায় পাইলে, ছোটখাটো অন্যায়, মসজিদের মধ্যে বালু পরিষ্কার করার জন্য জিব্বা দিয়া বালুগুলার সাইটা দেখে যে মসজিদে বালু আসেনি, কি আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের মসজিদগুলোকে আবাদ করার তৌফিক দান করুন। সন্তান রে খালি তুমি আদর কইরো না, সন্তান একটু বড় হইলে একটু গরুর থেকেও সুন্নতের শিক্ষা নিও। একটা গরুর বাছুর যখন বড় হয় তখন গরু কি বাছুর রে দুধ দেয়? গরু বাছুরকে কি করে? বুতো মারে। কি মারে? তোমার ছেলে যখন 7 বছর হলো, মুরু আওলাদাকুম হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর হয়েছে নামাজের তাগিদ দাও। 10 বছর হয়েছে তখন আর সুমা দিও না, ওয়াদ্রিবু আলাইহিম আশার সিনিন, 10 বছর হয়েছে তাকে বেত্রাঘাত করো নামাজের জন্য। কারণ 12 বছরে এই শাসনটা কায়েম রাখতে পারলে 12 বছরে তার তাকবীরুল্লাহর সাথে জীবনে নামাজ পড়তে হবে না। আমার কথা কি রাগ করতেছেন? জি, কয়টা ফিতনা নিয়ে বললাম? জি, সামনে যাব আরো। জি, রাগ করবেন না তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরেকটা ফিতনা বলেছেন। এই পৃথিবীর আল্লাহর নবীর পরে সবথেকে বড় ফিতনার নাম কি? শুধু দাজ্জাল না, সবথেকে বড় ফিতনার নাম কি? নারী। জটিল ফিতনার নাম কি? জি, হাদিস শুনতে হবে না? জি, হাদিসটা বুখারী, মুসলিম, রিয়াদুস সালিহিন 781 নাম্বার হাদিস। কয়টা গ্রন্থের আমি দলিল দিলাম? কথা বলেন কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান উসামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ, আমি কিছু লোককে দেখছি হাঁটতেছেন, ফাঁকে বের হচ্ছেন, যেগুলো হাঁটাহাঁটি করে, কথা বলে, হাসাহাসি করে, একটু আল্লাহর ভয়ের জন্য ওয়াজগুলো শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান উসামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ, ঠিকমতো হক আদায় করতে পারেননি। ক্বালা রাসূলুল্লাহ মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসাই। বিশ্বনবী বলেন, আমি বিশ্বনবীর ইন্তেকালের পরে সবথেকে জটিল সমস্যা হলো নারী। একজন পুরুষের জন্য সবথেকে কঠিন সমস্যা হলো নারী। সবথেকে কঠিন সমস্যা কোনটা? জোরে বলেন। নারী। বলেছেন মুহাম্মদ। আপনার শয়তানের চক্রান্ত দুর্বল না সবল? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে আমি আল্লাহ শয়তানকে দুর্বল করে বানিয়েছি। কিন্তু সূরা ইউসুফের 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলারা হলো বিরাট বড় কূটনীতিকবাজ। ঠিক না ঠিক? কিন্তু এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা হলো ডাইরেক্ট শয়তান। মহিলা হলো ডাইরেক্ট শয়তান। মহিলা হলো ডাইরেক্ট শয়তান। তবে মা আয়েশার মতো হলে বলবো না, মা খাদিজার মতো হলে বলবো না। ঠিক না ঠিক? যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে তারা সারা
চারটা গুণ মহিলারা যদি অর্জন করতে পারো আমার মা বোন, তাহলে তোমার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। এই হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিসটা লু'লু ওয়াল মারজানের 78 নম্বর বর্ণনায় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله ইদা সাল্লি মারআতু খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামা শাহরাহা, যদি কোন মহিলা রমজান মাসের রোজাগুলো পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, যদি কোন মহিলা তার স্বীয় লজ্জাস্তরের হেফাজত করে, ও আতাআত বা'লাহা, যদি কোন আমার মা আমার বোন তার স্বামীর বৈধ খেদমত করে, দখলাত আইয়িমিন আবওয়াবিল জান্নাহ, নবী বলেন জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। এটা আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কয়টা কর্মসূচি? ইদা সাল্লি মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামা শাহরাহা, রমজানের ফরজ রোজা, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান তথা পর্দার হেফাজত করা, ও আতাআত বা'লাহা, স্বামীর বৈধ খেদমত করা, দাখালাত আইয়িমিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। কিন্তু আমার মহিলাগণকে এরকম করে নাকি? এবার আবার মসজিদ সংক্রান্ত হাদিস বলে মহিলাদের মধ্যে ফিরে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে কিছু পুরুষ দেখবেন, তারা খুব নেতৃত্ব দিয়ে মসজিদের দরজায় প্রবেশ করবে, জায়নামাজ রাখবে, কি অহংকার, তার সামনে কেউ বিটতে পারবে না। আছে না নাই? আমি বলি নাই রে ভাই, আল্লাহর নবী তোমাকে বলে গেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারকাবুনা আলা সুরুজিন ওয়া ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে কিছু পুরুষ বের হয়ে যাবে যারা মসজিদের মধ্যে দরজার মধ্যে অহংকার করে প্রবেশ করবে। আল্লাহর নবী বলছেন এই সমস্ত পুরুষদের মহিলাগুলো তাদের থেকে ডেঞ্জারাস হবে। আমাদের দেশে দেখবেন যে সমস্ত পুরুষরা বেহায়া, যে সমস্ত পুরুষদের কোনো লজ্জা নাই, হায়া নাই, নিজের বউরে সাজায় রাস্তাঘাটে আছে না নাই? নিজের বউরে লিপস্টিক পরা জনগণের বউ বানানো আছে না নাই? ওরে বেটা, কুকুর তোর বউর ইজ্জত নিয়ে সিনিমিনি খালে, তুমি তোমার বউরে দেখতে পারবা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, একজন স্বামী একজন স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারে, কান্নাহু ইয়ানজুরু ইলাইহা নিসাউল লাকুম হারতুল লাকুম, একজন স্বামীর জন্য একজন মহিলা হলো শস্য ক্ষেত্র। এবার বিশ্বনবী বড় আফসোসের কথা বলেন, এই পুরুষের মহিলাগুলো বড় ভয়ঙ্কর হবে। কাসিয়াতুন আরিয়াতুন, কাসিয়াতুন আরিয়াতুন, তারা এমন কাপড় পরিধান করবে আমার মা বোনেরা, কাপড় পরা সত্ত্বেও তাদের উলঙ্গ মনে হবে। কাসনামাতিল মুখতিল ইজাফিল আনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, আর তারা তাদের মাথার চুলগুলাকে ওটের কুজার মতো ফুলে করবে, পান দিয়ে চুলগুলাকে উঁচু করবে, আবার তারা বিউটি পার্লার যেও সাজবে। যেই মহিলারা বিউটি পার্লার করে, যেই মহিলারা বুড়ুগুলাকে বুড়ু পেন করে। আল্লাহর নবীর শালীর নাম হলো আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর বলেন, আমার নবী আমাকে হাদিস শোনায় দেন, ও আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওশিমা লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা লা'নাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি। আমি বড় একটা হাদিস বললাম, হুজুর কোন কিতাবের হাদিস? মিয়া বেশি দূর যাইতে হবে না, বুখারী শরীফ উল্টাও 6018 নম্বর হাদিসটা বের করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, যেই মহিলারা নিজের ভুরুকেও প্রায়, নিজের চুলকেও প্রায়, নবী বলেছেন এই মহিলার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সৃষ্টিকুলের লানত। এখন ভুরু উল্টানো মহিলা আপনাদের এলাকায় আছে তো? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'নাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওশিমা, যেই পুরুষ মহিলারা পতাকা আঁকায়, আইয়ুব বাচ্চুর মুরিদ আইয়ুব বাচ্চুর ট্যাটু আঁকছে, বাংলাদেশের খালা বাংলাদেশের ট্যাটু আঁকছে। আবার যদি বলা হয় বাবা এটা লাগাইছো কেন, কয় তোমরা একটারা বাজাইও না, দুইটারা বাজাইও না, আমার একটারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাগালি ছিলাম রে। ঠিক না ঠিক?
দেশকে ভালোবাসো, খুব ভালো কথা। আমরা আমার দেশকে ভালোবাসি, কারণ চীন আরব হামারা, সারা জাহাঁ হামারা, হিন্দুত্ব হামারা, মুসলমান হে হাম ওয়াতন হ্যায়। চীন বলেন, আরব বলেন, ইরান বলেন, তুরান বলেন, ভারত বলেন, যেই জায়গায় মুসলমান আছে প্রত্যেকটা জায়গায় তোমার জায়গা। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ জালিলুল কদর সাহাবা রওয়ায়াত করেছেন, 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার হলো 27096 নাম্বার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মুসলমানরা একটা দল, একটা সংঘ, একটা জাতি, একটা দল, তার মধ্যে কোনো ভাগ থাকতে পারে না। যার তৌহিদ বিশুদ্ধ আছে, যে কালেমার সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর সব মুসলমানরা, যদি পৃথিবীর কোন মানুষ কোরআন আর হাদিস আমল করে না, কিন্তু এই নীলফামারী জল ঢাকার কি জানি গ্রামের নাম, কইমারি, বুয়ালমারি, শিয়ালমারি, সবমারি, কইমারির কোন একজন যুবক যদি এইটার উপর আমল করে, দুনিয়ার কোন মুসলমানের দরকার নেই। ও কইমারির যুবক, তুমি যে কোরআন হাদিস আখড়ায় ধরলা, তুমি একাই ইসলাম বলেছেন আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে কপালের মধ্যে কেন পতাকা লাগান? তাহলে রাসূল বলেছেন, যে কিনা শরীরের মধ্যে ট্যাটু লাগায়, তার উপরে আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর নবীর লানত। কয় হুজুর, লানত মানে কি? অভিশাপ। লানত মানে কি? মায়ের অভিশাপে ডরাও, বিভিন্ন গরিব মানুষের অভিশাপে ডরাও, কিন্তু আল্লাহর অভিশাপে ডরাও না। আল্লাহ অভিশাপ দিয়েছেন ফেরাউন রে। ফেরাউনের অবস্থা কেমন হয়েছে? দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? ফান্তাকামনা আগরাকনাহুম ফিল ইয়াম। ফেরাউনকে সমুদ্রের মতো সুবায়া সুবায়া মেরেছে। আল্লাহর ক্রোধ ফেরাউনকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এই জন্য আল্লাহর লানতের উপর কোনো লানত নাই, আল্লাহর নবীর লানতের উপর কোনো লানত নাই। একজন মুনাফিক মৃত্যুর দরজায়, আব্দুল্লাহ ইবনে উবাইদ, বলো কেমন কষ্ট হচ্ছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আঘাত করেন নাই, সামান্য বর্ষা দিয়ে একটু শুয়ে দিয়েছে। এই লোকটা বলতেছে, আল্লাহর কসম করে বলি আমার মুনাফিক ভাইরা, মুহাম্মদ বর্ষা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা থুতু নিক্ষেপ করতো, আমি টুকরা টুকরা হয়ে যেতাম। সেই নবী তোমার অভিশাপ দিয়েছে, লাআনাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি। অথচ মহিলাগণ এরকম করে। আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন তো, কথা কি বুঝেন নাই? আল্লাহর নবী মেরাজ করেছেন তো, মেরাজে জান্নাত জাহান্নাম দেখেছেন তো। আল্লাহর নবী দেখা মানে আর কোন মানুষের দেখার দরকার আছে? তাহলে মানুষ জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেশকাতের 4096 নাম্বার, এছাড়া মেশকাতের বাংলা নূর মোহাম্মদ আজমি 8ম নাম্বার খণ্ডের 5095 নাম্বার, এমদাবিয়া বাংলা লাইব্রেরি থেকে প্রকাশিত। বুখারী মুসলিম থেকে হাদিসটি আনা হয়েছে। এবার মেশকাতের আরবি 4094 হাদিসটা বলি। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, সাহাবার নাম হলো আবি উমামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, তলাতু ফিন্নারি, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম ও আহলিহান নিসাই ও আকসার আহলিহান নিসাই, আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। ও তলাতু ফিল জান্নাতি, আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলাম আহলুল ফুকারাই, দেখলাম জান্নাতের মধ্যে বেশিরভাগ আপনাদের মতো গরিব লোকেরা বসে আছে। একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম এসেছে গরিবী অবস্থায় দ্বারা, আর গরিবদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল ইসলাম ইন্নাদ-দীন বাদা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান। ইসলাম এসেছে গরিব সাহাবীদের দ্বারা, ইসলাম টিকেও থাকবে গরিব সাহাবীদের দ্বারা। এই জন্য গরিবরা আল্লাহকে ভয় করে, বড় লোকরা মনে করে আরো অনেক দিন বাঁচবো, সুতরাং আমার আর চিন্তা নাই, কারণ তার তো চিন্তা কম। ঠিক না বে ঠিক? এই জন্য বিশ্বনবী জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলেন, জান্নাতটাকে
বেশিরভাগ গরিব দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, আর জাহান্নামে বেশিরভাগ মহিলারা পরিপূর্ণ হয়েছে। এবার বুখারী মুসলিমের হাদিসের ব্যাখ্যা শারহে নববী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুসলিমের ব্যাখ্যা লিখেছেন ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ব্যাখ্যা করেছেন তিনটা কারণে মহিলারা জাহান্নামী। সর্বপ্রথম কারণ হলো দুই ঠোঁটের কারণে জাহান্নামী। মহিলারা দেখবেন ঠোঁটের কোনো ব্যবহার করে না, ঠোঁট দিয়ে জামাইরে কষ্ট দেয়, ঠোঁট দিয়ে অন্য বোনকে কষ্ট দেয়, ঠোঁট দিয়ে গীবত শেখায়াত করে। মহিলারা খুব করে এটা, ঠিক না? ঠিক। মহিলাদের দুই নাম্বার কেস হলো মহিলারা তাদের খাস পর্দা করে না, ঠিক না? ঠিক। মহিলাদের তিন নাম্বার সব থেকে বড় সমস্যা হলো মহিলারা তারা তাদের স্বামীর খেদমত করে না। এই তিনটা কারণে তারা জাহান্নামী হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এলাকায় কোনো ছোট ব্লাউজ পরে দৌড়ায় এমন মহিলা আছে কিনা? থুতু মারা দরকার এই মহিলারে, কারণ এই মহিলা হলো ডাইরেক্ট শয়তান বলেছে মুহাম্মদ। তুমি হাত দেখাও, চোখ দেখাও, কান দেখাও, এটা দেখানোর কোনো অনুমতি আল্লাহর নবী দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু আওরাতুন, পুরা মহিলা হলো একটা গোপন বস্তু। ওয়াল মারআতু আওরাতুন, আল্লাহর নবী বললেন গোটা মহিলা হলো গোপন বস্তু। তুকবিলু ফি সূরাতি শাইতানিন, যখনই কোনো মহিলা রাস্তা দিয়ে বের হয় সেজন্য শয়তানের আকৃতিতে বের হয়। যখন কোনো উলঙ্গ মহিলা রাস্তা দিয়ে বের হয় তখন আমার পূর্বে একটা ইসলামী সঙ্গীত গাইল কিনা বলেন কিনা? লজ্জা না থাকলে লজ্জা দিবেন কেমনে? এই জন্য মহিলাদের জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে, জাহান্নাম দিয়ে ভরা হবে, কারণ মহিলারা এত কথা শুনে হায়া হবে না। আল্লাহর নবী আমার মা বোনদেরকে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহর নবী বলছেন ফাইদা খরাজাত, যখনই কোনো উলঙ্গ কাপড়বিহীন মহিলা রাস্তা দিয়ে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, সাথে সাথে শয়তানও তার সাথে যায়। ও তুকবিলু ফি সূরাতি শাইতানিন, সে শয়তানের সূরতে বাড়ি থেকে বের হয়। ও তুকবিলু ফি সূরাতি শাইতানিন, আবার সে শয়তানের বেশ ধরে বাড়ির মধ্যে ফিরে আসে। এমন মহিলার পুরুষ আছে না নাই? আমার ভাইরা, এইখানে অনেক পুরুষ আছে, যদি তোমার সামনে তোমার বউ বেপরদা হয়ে ফিল্ডে ঘুরে বেড়ায়, তুমি পুরুষ নামের কলঙ্ক, তোমার চিকিৎসার জন্য রংপুরে যাও, তোমার পুরুষত্ব ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখাও, ঠিক না? ঠিক। কারণ কোন একজন হায়া সম্পন্ন পুরুষের মহিলা তার সামনে কোনোদিন এইরকম বেহায়া থাকতে পারে না। এইবার আমি বুখারী মুসলিম থেকে আরেকখানা হাদিস বলবো, আপনারা রাগ করবেন কিনা বলেন। এই জমিনের মধ্যে যদি একজন শয়তান বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, নাম দিয়েছি তার তেহেরি, সে যদি মাজার পূজার কথা বলতে পারে, তুফাজ্জল যদি এই জমিনের মধ্যে শিরক বিদআত ছড়াইতে পারে, আবু সুফিয়ান আল কাদরি মানুষের পায়ে সিজদা করাইতে পারে, তাহলে আমি কেন কোরআন হাদিস দিয়ে তাফসীর করতে পারি না? এই জন্য হিন্দুর চলে, বৌদ্ধর চলে, বিদআতির চলে, মুশরিকের চলে, মুলহিদের চলে, মাজার পূজারী সুন্নি সিন্নি পূজারীদের চলে, তাহলে আমার আপনার চলে না কেন? আমরা কোরআন হাদিস অনুবাদ করবই, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের সংবিধানীয় স্বাধীনতা। সংবিধানের একটি ধারা হলো মানুষকে বাক শক্তির স্বাধীনতা দিতে হবে। কমসে কম রাষ্ট্রবিরোধী কথা আমরা না বলি, ঠিক আছে, সরকার বিরোধী কথা না বলি, কিন্তু আমাদের ঘরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আমাদের ঘরগুলা, আমাদের মহিলাগুলাকে জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইতে পারি, যেটা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, তিন প্রকার ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। নবী বলেছেন সুয়ের ছিদ্রে দিয়ে ও ঠুকলেও ঠুকে যেতে পারে, তুমি যে জান্নাতে যাবা না, নিশ্চিত জান্নাতে যাবা না। এই তিন প্রকার ব্যক্তি কোনটা? এবার হাদিসের রওয়ায়াত করি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন মুসান্নাফে আবু সাহেবা, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে সাহেবা তাহকিকে আওয়ামা, হাদিসের সনদ সহিহ, হাদিস নাম্বার 10040 নম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা তাদখুলুল জান্নাতি, তিন প্রকার ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার শুনতে মনে চাই কোন তিন প্রকার ব্যক্তি? শুনতে মনে চাই তো? কথা বলেন,
রাগ করবেন না তো? এর মধ্যে হলো দাইয়ুস। হুজুর দাইয়ুস মানে কি? দাইয়ুস পুরুষও আছে, দাইয়ুস মহিলাও আছে। দেখবেন দাইয়ুস কি? যে পুরুষের সামনে যার বউ বেপরদা করে ফিল্ডে ঘুরে বেড়ায়, নবী বললেন তার নাম হলো দাইয়ুস। এখন আপনি জান্নাতে কেমনে যাবেন? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে আটকে দিলেন। জান্নাতকে কি দিলেন? আটকে দিলেন। তাহলে এখন আপনি বলেন, আজকে বাসায় যে নিজের বউরে কি করাবেন? পর্দা করাবেন, খাস পর্দা করাবেন, না হয় আপনি কি দাইয়ুস। ঠিক আছে। তারপরে আমাদের দেশে অনেক জায়গায় প্রাইভেট শিক্ষকের কাছে আমরা মেয়ে পাঠায় দিই। মেয়ে মহিলাকে পড়াচ্ছে নির্জন জায়গায়, ঠিক না? কি মাঝখানে শিক্ষক আর ছাত্রী নাই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, এই শিক্ষকদেরকে সুযোগ করে দেই। এই জন্য পান্না মাস্টারের মতো ধর্ষণের সেঞ্চুরিয়ান পৃথিবীতে তৈরি হয়। রাগ করছেন কেউ? আল্লাহর নবী বলছেন কানার রাজুলু বিশাতি আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো একজন নির্জনে কোন পুরুষ এবং মহিলা সাক্ষাৎ করে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় প্রকার আরেকজন ব্যক্তি থাকে, উকিল থাকে, তার নাম হলো শয়তান। এজন্য বেগানা নারী যেখানে বেপরদাগি করে স্কুল কলেজে পড়াশোনা করা হয়, যেখানে হামেশা মহিলাদেরকে দেখানো হয়, এরকম প্রতিষ্ঠানে চাকরি করা আপনার জন্য জায়েজ নেই। যেই সমস্ত জায়গায় ফ্রি মিক্সিং হয়, সেইখানে আপনার ছেলে মেয়েকে পড়ানো জায়েজ নেই। ঠিক নাকি বেঠিক? এই জন্য দায়ুস থেকে সাবধান। দ্বিতীয় আরেক প্রকার ব্যক্তি হলো আল আকওয়ালিদাইহি, যে সন্তানরা পিতামাতার নাফরমানি করে, যেই সন্তানরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যেই সন্তান বউ বিয়ে করে বউকে রেখেছে ঘরে আর মাকে তালাক দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওরে গোলাম তুমি তো জান্নাতে যাবা না, জান্নাতের ঘ্রাণও পাবা না। এবার আমার আল্লাহ বিরাট বড় ওয়াজ করেন পিতামাতার জন্য। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত থেকে পড়েন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে ইহসান করবে। যদি পিতামাতা তোমাকে কোনো আদেশ দেয়, ইব্রাহিম নাখঈ উফফি ওয়ালা তানহারহুমা তাফসীর করেছেন, উফ বলা হয় আরবিতে নখে, নখের নিচে সামান্য একটু ময়লা থাকে, এইরকম সামান্য খারাপ ব্যবহার পিতামাতার সাথে করতে পারবা না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহিমা আনফুহু রহিমা আনফুহু, তার নাক ধুলোয় দূষিত হোক, তার নাক ধুলোয় দূষিত হোক। আজকে পিতামাতার মহব্বত কমে গেছে। পিতামাতার মহব্বত কেমনে হবে? কারণ সন্তান গর্ভে নিয়ে তারা পর্দা হেফাজত করে নাই। তৃতীয় আরেক প্রকার ব্যক্তি হলো কারা জান্নাতে যাবে না, ওর রাজলাতুন নিসা, যেই পুরুষ এবং যেই মহিলা কিনা পর পুরুষের বেশ দান করে, অথবা যেই পুরুষ মহিলাদের বেশ ধারণ করে। এইরকম পুরুষ আপনাদের এলাকায় আছে না নাই? অনেক পুরুষ হাতের মধ্যে বেসলাইট পরে, কানের মধ্যে দোল পরে, জিগাই তুই এটা পরশ কেন? কয় আমার বাপের প্রথম কোন বাচ্চা মনে না, বাচ্চা ঠেকানোর জন্য কানের দুল পরি। ওরে গোলাম, বাচ্চা বাঁচানোর জন্য কানের দুল পরিয়ে কি তুই বাচ্চা আটকাইতে পারবি? কারণ কল্যাণ কে দেন? আল্লাহর নাম আরো আসতে কোন? কল্যাণ কে দেন? মঙ্গল কে দেন? অকল্যাণ কে দেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহ দেন, জিল্লতি আল্লাহ দেন, বিয়াদিকাল খায়র, ভালো এবং মন্দ আল্লাহর কাছে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা
কাশিফা লাহু, আল্লাহ যদি কারো অকল্যাণ দেন কেউ তার কল্যাণ দিতে পারে না, আর আল্লাহ যদি কাউরে কল্যাণ দেন কেউ তার অকল্যাণ দিতে পারে না, কারণ কল্যাণের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য অনেক মহিলারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো গেঞ্জি পরে, টি শার্ট পরে, চিপা চিপা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। এইরকম 3 প্রকার ব্যক্তির জন্য জান্নাত কি? তাহলে এরকম আপনি আছেন তো? তাহলে 3 নাম্বার ফিতনা, আপনার ঘর আপনি সামলান, পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে আরেকটু সামনে পারবো না, বন্ধ করে দেব। আমাদের দেশে অনেকেই ভাবি আর দেবরের কোনো পর্দা নাই, অনেক জায়গায় ভাবি আর দেবরের অপকর্মের খবরও নিউজে পাওয়া যায়। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসারু আইতাল হামওয়া, নবী আমাকে একটু দেবর ভাবি সম্পর্কে বলেন। নবী বলেন, হামওয়াল মাউত, হামওয়াল মাউত, হামওয়াল মাউত। কয়বার বললেন? একজন স্বামী একজন দেবর হলো মালাকুল মউত। স্বামীর জন্য ভাবি হলো, একজন দেবরের জন্য ভাবি হলো মালাকুল মউত, ভাবির জন্য দেবর হলো মালাকুল মউত। চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোন হলো মালাকুল মউত, খালাতো ভাইয়ের জন্য খালাতো বোন হলো মালাকুল মউত। আমল আছে তো? তাহলে কেমনে যাবেন জান্নাতে? একটা আমল আল্লাহর নবীর মতন না, প্রত্যেকটা ফিতনার মধ্যে আপনারা ধরা খেয়ে আছেন তো। কথা কি আমার বুঝতে পারছেন তো? তাহলে কোনদিন জান্নাতে যাবেন? আপনারও শালি আছে, আল্লাহর নবীরও শালি আছে। আপনারা শালি নিয়ে গান করেন, কাপড়ের সাথে সাবানের, ডিটারজেন্টের সাথে সাবান ফ্রি, সুতরাং বউর সাথে শালিও ফ্রি। কি ঠিক না বেঠি? ফ্রি খুঁজেন তো, ঠিক না বেঠি? আল্লাহর নবীরও শালি আছে, আল্লাহর নবীর শালীর নাম আসমা বিনতে আবু বকর। ইসলাম কেবল নতুন গ্রহণ করেছে, তেমন কিছু বুঝে না। দূর থেকে বিশ্বনবী বুঝলেন যে আসমা একটা পাতলা কাপড় পরিধান করেছে, কারণ নবীদেরকে ওহী করার ব্যবস্থা করেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটাকে ঘুরিয়ে বললেন, আসমা তুমি যদি পাতলা কাপড় পরে কোন পুরুষকে আকৃষ্ট করো, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, তুমি জান্নাতে যাবা না, জান্নাতের ঘ্রাণও নাকের কাছে তুমি পাবা না। ও আমি এই এলাকার নীলফামারীর কইমারির যুবতী, মহিলা যুবতী পুরুষদেরকে বলে যাই, আমার আম্মা জানদেরকে বলে যাই, আমার খালা জানদেরকে বলে যাই, আমার যুবকদেরকে বলে যাই, তোমার বউ যদি পাতলা কাপড় পরিধান করে পর পুরুষকে আকৃষ্ট করে, নবী বলেছেন জান্নাতে যাবে না, জান্নাতের খুশবু তারা কোনোদিন পাবে না। এবার আপনি জান্নাতের টিকিট নিবেন কেমনে? কোন নেওয়ার কোনো উপায় আসেনি। এবার কথা বলেন, কথাগুলো কি প্রয়োজন না প্রয়োজন? এবার আমি 4 নাম্বার ফিতনার মধ্যে যাব, সময় পাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আবার কখন যেন বিদায় ঘন্টা বাজে, কি সময় আছে না? হ্যাঁ, বলতেই থাকে, পারমিশনের একটা ব্যাপার আছে, তাই না? সংক্ষেপে শুনেছি পারমিশন অল্প। এবার 4 নাম্বার একটা ফিতনা বলবো, রাগ করবেন না তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটা উল্লেখ রয়েছে বুখারীর কিতাবুল ফিতান 6012 নম্বর হাদিস। আমি একটি কিতাবের হাওয়ালা দিলাম, আমি আরো 23টি কিতাবের মধ্যে হাদিসটি চেক করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, পিছনের লোকরা দুর্বল, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সাহাল ইবনে সাদ বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা ওয়ালাদা জান, যতক্ষণ পর্যন্ত না ঘন ঘন হারামজাদা তৈরি হবে। পত্রিকা খুললেই দেখি অমুক জায়গায় বাচ্চা পাওয়া যায়, পত্রিকা খুললেই দেখি ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, পত্রিকা খুললেই দেখি অমুক নদীর মধ্যে বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চার কোনো বাবা মার পরিচয় পাওয়া যায় না। নবী 1438 বছর পূর্বে বলেছেন, কিন্তু কিয়ামতের এই আলামতটা আছে না নাই? তাহলে এইগুলা ঘটে কিভাবে বলেন তো? এগুলা ঘটে অবৈধ প্রেম এবং ভালোবাসার মাধ্যমে। আপনার এলাকার যুবকেরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, সেই দিন আসলে ভালোবাসার দিবস না, ধর্ষণ করার দিবস। ভাদ্র মাসের, কার্তিক মাসের কুত্তা দিবসের চাইতে নিকৃষ্ট দিবস। আমরা ভালোবাসি আল্লাহকে, নবীকে, মাকে, বাবাকে, বৈধ বউকে। যে ব্যক্তি তার বউকে ভালোবাসে, আল্লাহ সেই ঘরটা মহাব্বত জোড়া দেন।
আল্লাহ কত সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন মহিলা একজন স্বামী হলো একজন আরেকজনের পোশাক, ঠিক না ঠিক? এখন অবৈধ প্রেম করলে ব্যভিচার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতখানি লম্বা একটা হাদিস বলবো, মায়ের বেটা হলে পৃষ্ঠা উল্টিয়ে দেখো, তারগীব ওয়াত তারহিবে 1375 নম্বর বর্ণনা হাদিসটি উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 28056 নম্বর হাদিস। হাদিসটি উল্লেখ করেছে তিবরানি 1335 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حده من الزنا ادرك ذلك لا محاله فزنا العينين النظر وزنا اللسان المنطق واليد في تزني زناه البطش والفم يزني زناه القبل। আল্লাহর নবী বলছেন আদম সন্তান ব্যভিচার বন্ধ করবে না। ও যুবক, কলিজায় যদি আল্লাহর মুহাব্বত থাকে, ও যুবতী কলিজায় যদি আমার নবীর মুহাব্বত থাকে, ফেসবুকের মধ্যে যেই পুরুষের সাথে প্রেম করো ডিলিট করে দাও, যেই মেয়েকে ভালোবাসো ডিলিট করে দাও। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা, আদম সন্তান ব্যভিচার বন্ধ করবে না। চোখের জিনা হলো ফাজিনাল আইনাইনিন নাদারু, চোখের জিনা হলো কোন মহিলাকে দেখা। ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি, জিনা হলো মাছ, পায়ের জিনা হলো গমন করা, আর হাতের জিনা হলো কোন মেয়েকে ধরা। ও জিনা হলো কুবালো, কুবালো মানে চুমা মারা, কোন মেয়েকে কিস করা অবৈধভাবে, এটাও জিনা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেবে না। এবার অবৈধ প্রেম করে কেন যার সন্তান হয়? দুই ভাবে হয়। অনেকে অবৈধ প্রেম করে লুকায়া প্রেম করে বিয়ে করে, আপনাদের অনেক মেয়ে ভেগে বিয়ে করে। ফতোয়া জানেন তো, ফতোয়া জানেন তো আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশাকে বলা হলো, যদি কোনো মহিলা পিতামাতার অনুমতি ছাড়া পালায় বিয়ে করে তার ব্যাপারে ফতোয়া কি? আল্লাহর নবীর স্ত্রী বলেন, আমার নবীকে আমি বলতে শুনেছি আন্নাকাহ বাতিলা, আন্নাকাহ বাতিলা, আন্নাকাহ বাতিলা, লা নাকাহ ইল্লা বিওয়ালিয়ুন। তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কি আমার কথা বলেছি না নবীর কথা বলেছি? কয় হুজুর কোন গ্রন্থে? মাকতুবাত শামেলা তিবরানির হাদিস সনদ 2535 নাম্বার হাদিসটা উল্লেখ করেছে, দারাকুতনি 73 নাম্বার পৃষ্ঠা হাদিসটা উল্লেখ করেছে, সহিহ ইবনে হিব্বানের 2844 নাম্বার। তিনটা কিতাবের হাওয়ালা দিলাম। লা নিকাহু ইল্লা বিওয়ালিয়ুন, লা লাইল নাফি মানে জাইলাতে নাফি হয় মানে নাই, লা নিকাহু ইল্লা বিওয়ালিয়ুন, ওলি ছাড়া বিয়ে হয় না। তাহলে আপনার সমাজ হয় কেমনে? এবার বলেন তো দেখি, কত রকমের আমাদের ফিতনার মধ্যে আমরা জর্জরিত। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? ভালোবাসা করা এটা হালাল না হারাম? আমরা ভালোবাসা করব কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোবাসতে হবে কাকে শিখান? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তোমরা যদি আল্লাহর নবীকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর ইত্তেবা করো, কারণ তোমরা যদি নবীর ইত্তেবা করতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ক্ষমাও করবেন, তোমাদের মাফ করে দেবেন। এবার আমরা বললাম আল্লাহর জন্য আমরা ভালোবাসা করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের দয়ীফ হাদিস, গরীব হাদিস, আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহি তাআলা, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, ওমান আবগাদা লিল্লাহি তাআলা, আমরা কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য, ওমান আলিল্লাহি তাআলা, আমরা কাউরে কিছু দান করব আল্লাহর জন্য। এই জন্য আমরা আপনাকে ভালোবাসি, আপনিও আমাদেরকে ভালোবাসেন কার জন্য? এবার আল্লাহ ভালোবাসা কারে কয় শিখান। ভালোবাসা শিখার জন্য ভালোবাসবো, ভালোবাসবো সিনেমার দরকার নেই। ভালোবাসা শিখার জন্য ভালোবাসা কারে কয় স্টার জলসার ফাত্রা নাটক দেখার দরকার নেই। ভালোবাসার জন্য কোরআনুল কারীমের ভালোবাসাই দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদান ইউহিব্বুনাহুম কাহুব্ব
বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন কেবলমাত্র ভালোবাসবে কঠিনভাবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন কেবলমাত্র কঠিনভাবে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসলে আপনাকে আল্লাহ ভালোবাসবেন। আপনি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামের প্রত্যেকটা মিনিটই ভালোবাসা দিবস। এজন্য হাত্তা ওয়ালাদাজ জান, ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ঘন ঘন জারজ সন্তান তৈরি হবে। কত জারজ তৈরি হচ্ছে আমাদের কোনো সীমানা নাই। কথাটা কি বাস্তব না অবাস্তব? এই ফিতনা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1438 বছর পূর্বে, কিন্তু ফিতনা আজকে বাস্তবায়িত হচ্ছে 1438 বছর পরে। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এই ফিতনা থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ। কয়টা ফিতনার কথা বললাম? আরো সামনে যাব না, সংক্ষেপ করব। কি খুব খারাপ লাগতেছে? আচ্ছা, এবার কয় নাম্বার ফিতনা বলবো? 5 নাম্বার। রাগ করবেন না তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার হাদিসের বুখারী শরীফে যেতে হবে, সহিহুল বুখারীর মধ্যে যেতে হবে। দেখেন কত ভুল বলি আমরা, কথায় কথায় শরীফ বলি, অথচ এটা মনের অজান্তে বলি। ভাইরা আমার, বুখারীর নাম সহিহুল বুখারী, তিরমিজির নাম সহিহ জামিউ তিরমিজি, সুনানে আবু দাউদ, ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের নাম হলো কোরআনুল কারীম, লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ। আল্লাহ তার কোরআনের নাম রাখছেন কোরআন মাজিদ, কিন্তু আমরা বলছি কোরআন শরীফ, ঠিক না ঠিক? আরেকটা ভুল আজকে শিক্ষা দিলেন ডক্টর এনামুল হক মাদানী। আমি কথায় কথায় বলে ফেললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ঠিক না। কয় হুজুর কেন ঠিক না? কারণ নবী করিম আল্লাহ ওহী করেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? আমরা হাদিস পড়ব, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু করিমটা কার নাম? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আছে না নাই? করিমটা আল্লাহর নাম। আল্লাহর যেই সিফাত, আল্লাহর সিফাত হলো আল্লাহ হলেন খালেক, তার সাথে মাখলুককে একাকার করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই হবে না। আমরা নবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আমরা রাসূলকে বাশীরাও ওয়া নাযীরাও। কোরআনে আল্লাহ তাআলা প্রায় 450টা উপনাম ব্যবহার করেছেন, কিন্তু আমরা কথায় কথায় বলি নবী করিম সাল্লাল্লাহু, আবার বলি অনেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন এইগুলা মাজার পূজারীদের কথা, কারণ হুজুর মানে উপস্থিত। এখন আমরা যখন বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক শ্রেণীর লোকের আকীদা হলো আমরা নবীর দরুদ পড়লেই নবী উপস্থিত হয়। এজন্য তারা গান বানাইছে, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার প্রেমে যে হয় জগতে উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ। গান বানাইছে কিনা বলেন? সুতরাং একটা কথা আপনাদেরকে বলতে চাই, নিরালায় নির্জনে কে আসতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের আসার দরকার নেই, কারণ গোটা পৃথিবী আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে। প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে। আল্লাহ চাইলে কারো গুমরা করতে পারেন, কারো হেদায়েত দিতে পারেন। আপনাকে আল্লাহ 2টা রাস্তা দিয়েছেন, ওয়াকাদ্দাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল, মুখস্থ আছে কিনা? কেউ যদি মিথ্যার রাস্তাকে সুন্দর জানে, আল্লাহ তার জন্য মিথ্যার রাস্তাকে সহজ করে দেন। আবার কেউ যদি সত্যর রাস্তাকে সুন্দর জানে, সত্যর রাস্তা তার জন্য সহজ করে দেন। এবার হাদিসের মধ্যে ফিরে যাই। ও আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله لا تقوم الساعة حتى تلحق قبائل من উম্মতি বিল মুশরিকিন। ওই পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতেরা বড় শিরকে লিপ্ত হয়ে যায়। বড় শিরক আছে না নাই? আপনাদের এলাকায় অনেক ছোট্ট বাচ্চার দাঁত পড়ে যায়, কত সূক্ষ্ম শিরক। কয় ইন্দুর মামু সুন্দর একটা দাঁত দিও। ইন্দুর কয় তোরে এমন দাঁত দিব তুই গুষ্টি শুদ্ধা কামড়ায় কাটবি। দাঁত দেওয়ার মালিক কে? তুই দাঁত চাইবা কার কাছে?
প্রত্যেকদিন নামাজের মধ্যে কার কাছে চাও? ইয়্যাকা না'বুদু ওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে কেবল চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম হাবলিল ওয়ারিদ, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ তোমার রগের নিকটবর্তী? মানে আল্লাহর ইলম সব জায়গায় আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াসিআ রাহমাতি কুল্লা শাইইন, এমন কোন বস্তু নাই, এমন কোন বিষয় নাই যার সাথে আল্লাহর রহমত জড়িয়ে নাই। ঠিক না ঠিক? অথচ আমরা বড় শিরকের সাপ্লাই করি। আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শিরক রয়েছে। লাউ গাছে লাউ লাগাই, বিরাট বড় একটা জুতা দিয়ে রাখি, কয় কি জন্য জুতা দেন? কয় যদি নজর দিয়ে দেয় এই জন্য জুতা দেই, এই জন্য লাউ গাছের মধ্যে জুতা মারি, কারণ তুই যদি ওই দিকে নজর দেস তাহলে জুতার বাড়ি দেব। আমি বলি জুতা ভূতের মাথায় দিয়া তুমি নজর ঠেকাতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর কিতাবুল তিব অধ্যায়ের হাদিস 3665 নাম্বার হাদিস, আল আইনু বিল হাক্কুন, মানুষের এই দুই চোখের নজর সত্য। আল আইনু বিল হাক্কুন, মানুষের এই বদ নজর সঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জীবিত মানুষকে যদি আগুনের মধ্যে ভরতে চাও, কোন জীবিত ওটকে যদি চুলার মধ্যে পুরাতে চাও, তাহলে একমাত্র সেটা হলো বদ নজর। এই জন্য বদ নজর ঠেকাবার জন্য কোরআনে আয়াত আছে না নাই? বদ নজর ঠেকাবার জন্য আল্লাহ দুইটা সূরা শিক্ষা দিলেন। কল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা আল্লাহ আমার জন্য যথেষ্ট করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই রকম ছোটখাটো শিরক আমরা করি কিনা? আমার মা বোনদের গর্ভের মধ্যে বাচ্চা আসে, বগলের নিচে মেস নিয়ে ঘুরে, হাতের মধ্যে রড নিয়ে ঘুরে। আমি বলতে চাই, আমার মা, তুমি কি জিনকে ফস করে আগুন দিয়ে পুরাতে পারবা নাকি? তুমি কি জিনকে লাঠি দিয়ে পিটাইতে পারবা নাকি? তুমি যদি মুমিন হও, ভরসা করবা কার উপরে? আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও ভরসা করো আল্লাহর উপরে। আল্লাহ বলেন, আমার উপর ভরসা করলে কি হবে জানো নাকি? ওয়ামাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ প্রত্যেকটা মুমিনের জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? অথচ আমরা কথায় কথায় শিরক করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাত্রে ছোট্ট একটা পিপিলিকা শরীরের মধ্যে উঠলে যেমন টের পাও না, তদ্রূপ ভাবে এর থেকে ভয়ঙ্কর হলো শিরক। আবু জেহেলের অর্থাৎ মক্কার মুশরিকরাও শিরক করত, বর্তমানের মুসলমান নামধারীরাও শিরক করে। ঠিক না ঠিক? আবু জেহেলকে বলা হতো মান খলাকাল জিবালা, তাফসীর ইবনে কাসির 4th খণ্ডের 65 নাম্বার পৃষ্ঠা। মান খলাকাল জিবালা, ও আবু জেহেল পাহাড়কে কে সৃষ্টি করেছেন? এবার আবু জেহেল বলল আল্লাহ। মান খলাকাল শাজারা, ও আবু জেহেল এই গাছগুলারে কে সৃষ্টি করেছেন? আবু জেহেল বলল আল্লাহ। মান খলাকাল আরদ, এই জমিনকে কে সৃষ্টি করেছেন? আবু জেহেল বলল আল্লাহ। অহুম মুশরিকুনা বিহি, তারপর তারা আল্লাহর সাথে শিরক করত। আর তারা কাবা শরীফকে, কাবা ঘরকে ল্যাংটা হয়ে তওয়াফ করত। বলতো ল্যাংটা হও কেন? কয় সোয়াব যদি জামার মধ্যে লাগে এই জন্য আমরা ল্যাংটা হয়ে আমরা কই করি। কয়দিন আগে আমার বড় ভাই মীর আলমগীরের সাথে ফরিদপুর, কোন জায়গায়, কুমিল্লা না, কুমিল্লা একটা এলাকায় গেলাম। বললাম সামনে কি পীরের মাজার? কয় ল্যাংটা পীরের মাজার আছে ওইখানে। আল্লাহর কসম বানিয়ে বলছে না। এই তো এটা কয় তারিখ? 1 তারিখ, এই আপনার 30 তারিখের প্রোগ্রাম। কি ল্যাংটা পীর, কথা বুঝতে পারছেন কিনা? সেখানে আমরা যেমন জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ, দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সেইখানে জিকির চলে, আইসি ল্যাংটা, দামুল ল্যাংটা, আইসি ল্যাংটা, দামুল ল্যাংটা। নাউজুবিল্লাহ কইবেন না? আবার
আবার ল্যাংটা হয়ে বাবার শিকলের পিছনে দৌড়ায়। দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখছি যে গাঁজা তুমি খেয়েছো যে, দয়াল বাবারে কবুল করো আমারে। আছে না নাই? এই জন্য আমরা এইরকম উলঙ্গপানা বিশ্বাস করি না, এই জন্য আমরা এক তাওহীদে বিশ্বাস করি, ঠিক না বেঠিক? একজন মুমিন শিরক সম্পর্কে সব থেকে বেশি সচেতন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার বেশিরভাগ লোক মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু আবার শিরক আল্লাহর সাথে করে। শেষ করে দেব? আচ্ছা, এটা বলার আগে আমাকে বলবেন, আমি কিন্তু আবার টাচ করে ছেড়ে দিই। কথা বুঝতে পারছেন কেন? আমাকে বলা, হুজুর শেষ করেন, ওখানে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো আদব। শুনলেই কি করতে হবে? মান্না করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান যে আমরা কেন আল্লাহর সাথে শিরক করব না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি ভালোবাসেন না? খুব ক্লান্ত হয়ে গেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার 18 নম্বর আয়াতে জানান, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাঈ বিনাআ। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে মাটি বানালাম, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশটাকে ছাদ বানিয়ে দিলাম, আর ছাদ থেকে তোমাদের জন্য চুইয়ে চুইয়ে বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ কইবেন না? আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? আবার বৃষ্টি থেকে আমাদের জন্য নিয়ামত বর্ষণ করেন, কিন্তু আমরা বেশি বেশি আল্লাহর সাথে শিরক করি। সূরা নাহলের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়াল নাখিলা ওয়াল আ'নাবা। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য আমি আঙ্গুর তৈরি করলাম, জৈতুন তৈরি করলাম, নানা রং বেরঙের ফলমূল তৈরি করলাম। একটা জিনিসের জন্য করলাম রে বান্দা, খবরদার আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর নবীকে নিয়েও শিরিক করি। বলেন তো কিরকম? আমরা অনেকেই মনে করি নবীজি গায়েব জানেন। নবীজি কি জানেন? গায়েবের একমাত্র মালিক কে? লা ইয়ালামুল গায়বি ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নন, ঠিক না ঠিক? গায়েব মানে অদৃশ্যের খবর। বাংলাদেশে একজন কবর পূজারী, মাজার পূজারী বক্তা আছেন, তিনার ওয়াজ শুনলে ঈমানও নষ্ট, আমলও নষ্ট। এর মধ্যে একজন হলো, নাম বলবো? রাগ করবেন না তো? কয় হুজুর কি জন্য গীবত করছেন? গীবত আবার দুই রকম, একটা বৈধ গীবত, একটা অবৈধ গীবত। ইমাম মুহিউদ্দিন নববী বলেন 6 জায়গায় গীবত করা জায়েজ। এর মধ্যে এক শ্রেণীর আলেমদের গীবত করাও জায়েজ, যার বক্তব্য শুনলে মানুষ গুমরাহ হয়ে যাবে, যার বক্তব্য শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এমন লোকদের গীবত করাকে শরীয়তে বৈধতা দিয়েছে। কি আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি কানের মধ্যে হাত দিয়ে বলেন, নবীজি গায়েব জানেন। আমার নবী গায়েব জান্নায় আইছে, আমার নবী গায়েব কি জান্নায় আইছে। তোফাজ্জল হোসেন ওয়া শুনেন দেখো, হ্যাঁ শুনেন না এরকম? হ্যাঁ, এগুলো ডিলিট করতে হবে। কোরআন এবং হাদিসের আলেমদের বক্তব্য শুনতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআন এবং হাদিসের আলেমদের বক্তব্য শুনতে হবে। এই কবর পূজারীরা বলছে নবী নাকি গায়েব জান্নায় আইছে। কি নবী গায়েব জানে? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার হারায় গেল। নবীজি হার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। অনেকে ফরজ গোসল করেন নাই, তখন তায়াম্মুমের আয়াত নাজিল হয় নাই। সাহাবীগণ আবু বকরের কাছে যে বলল, তোমার মেয়ে এমন কাণ্ড বাঁধাইছে যে হার হারায়া উযু গোসল কিছুই তো করি নাই, এখন উপায় কি করি? একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কামরায় এসে বললেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। যদি তোমরা পবিত্র
পানি না পাও মাটি দ্বারা তায়াম্মুম করো। একটু পূর্বেই মা আয়েশার উপর রাগ করেছিল জনগণ, একটু পরেই আল্লাহর নবী খুশখবরি দিল, সাইয়েদনা আবু বকর খুশি হয়ে গেল, বলল তোমরা যেই আয়েশাকে এতক্ষণ রাগ করেছো, আমার মেয়ে আয়েশার জন্য কোরআনের আয়াত পেয়েছো, তায়াম্মুমের বিধান পেয়েছো। একটু পরেই তায়াম্মুমের বিধান নাযিল হওয়ার পরে ওটটা যখন উঠলো, ওটের পায়ের নিচে হাতটা লুকায় রয়েছে। যেই নবী এই হাড়ের খবর জানে না, তাহলে এই নবী আগাম খবর কেমনে কয়? আমার নবীকে যেইটা জানানোর প্রয়োজন সেইটা আল্লাহ জানিয়েছেন, যেইটা প্রয়োজন নাই সেইটা আল্লাহ তার নবীকে জানান নাই। ঠিক না ঠিক? মা ফাতিহুল গায়ব, গায়েবের ফাতিহ মিফতাহ একমাত্র কার কাছে আছে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রথমে তোমরা সালাত পড়ার পূর্বে গায়েবের প্রতি ঈমান আনবা। তোফাজ্জল হোসেন ভৈরবী ওয়াজ করতেছেন, নবীজি গায়েব জান্নায় হয়েছে। এরকম আরেকটা ওয়াজ যখন হুসাইনকে হত্যা করছে, হুসাইন যখন নানা কইয়া চিৎকার মারছে, তখন রাসূল নাকি কবর হুসাইন নানা কইয়া ডাক মারছে, পরে তোমার নানা কবরে থাকতে পারলো না, তোমার ডাক শুই না তোমার নানা কবর থেকে আইসা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোন আকীদা? এগুলো আপনারা শুনছেন? আপনারা কোরআন সুন্নাহ নির্ভর আলোচনা শুনেন। কয় কাসিম যদি দূর থেকে বাচ্চা ফুটাইতে পারে, তোমার পীর কেন গায়েবের খবর কইতে পারবো না? তারা আবার মারেফতের চর্চা করে। একটা জিনিস বলি আপনাকে, কোরআন সুন্নাহ মারেফত, মারেফত এই শব্দটা কোরআনের ৬২৩৬টি কোন আয়াতের মধ্যে মারেফত শব্দটি নেই। হাকিকত শব্দটি ৬২৩৬-এর কোন আয়াতের মধ্যে নেই। তরিকত শব্দটি, তরিকা শব্দ আছে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। তরিকা মানে পথ আছে, কিন্তু তরিকাত মানে ওই যে হাকিকত, তরিকত, মারফত, শরীয়ত, আরো এজাফত উজাফত আছে না নাই? এগুলোর মধ্যে নাই। কোরআন সুন্নাহ নির্ভুল, নির্ভেজাল, কোন বক্রতা নাই, কোন রকম। ওয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে এটা তোমাকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ যারে ওলি বলছেন তারাই ওলি বলতে হবে। বাজারে এখন ওলির মেলা বইছে, যারা তারাই বলে ওলি, পাইকারি ওলির খবর নেই। ওলি মানে আল্লাহ, আল্লাহ মুমিনদের ওলি। কোরআনে নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, কি রকম সূক্ষ্মাতি সূক্ষ্ম শিরিক করি। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ঈমানদারের ওলি আমি আল্লাহ নিজেই। সুতরাং ওলি খোঁজার জন্য হাজত রওয়া মুশকিলে কুশা ফানায় মিল্লা বকায় বিল্লাহ মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি। কুতকুতানিদের কাছ থেকে ওলি খোঁজার দরকার নেই। ওই ব্যক্তি আল্লাহর মুমিন, আল্লাহ ভালো জানেন কে ওলি। দুনিয়ার ক্ষেত্রে আপনার ওলি থাকতে পারে, যেমন আমার মা আমার ওলি, আমার রাষ্ট্রপ্রধান আমার ওলি, আমার পিতা আমার জন্য ওলি। আল্লাহ যারে ওলি বলেন নাই, তুমি তারে ওলি বলতে পারবা না, কারণ দিনের ক্ষেত্রে আল্লাহই একমাত্র ওলি। দিনের ক্ষেত্রে আল্লাহই একমাত্র কি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সব নামে ডাকো। রহমান কার নাম? রহিম কার নাম? জব্বার কার নাম? হান্নান কার নাম? ওয়াহাব কার নাম? ওলি কার নাম? মুর্শেদ কার নাম? এই আল্লাহর লকবগুলো চিন্তাই করে লেখে। আবার পীরের নামে লেখে পীরে কামেল, পীরে কামেল। ভাই, কামালিয়াত পরিপূর্ণতার যোগ্যতা কার আছে? सिफते कामलिया कहाँ कहाँ है? जो वाजिबुल उजुत होगा और हमेशा से होगी और हमेशा रहेगा। যিনি ওয়াজিবুল উজুত হবেন তিনি পূর্বেও ছিলেন। ও নাস্তেনা ও শিখেগি। কি আমাদেরকে উর্দুতে পড়ানো হয়েছে কওমি মাদ্রাসায়। সুতরাং এই যে বিশ্বাসগুলো আপনারা করছেন, এর এক একটি বিশ্বাস করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহে আল্লাহর কসম আপনি কোনোদিন জান্নাত লাভ করতে পারবেন না।
কারণ আপনাকে আকীদা বিশুদ্ধ করতে হবে, আপনার ঈমানকে শিরক মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? কে কে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। কেউ যদি আল্লাহ এবং পরকালের সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন আল্লাহর সাথে দুইটা কর্মসূচি নেয়। একটি হলো, এক নাম্বার হলো আমলে সলিহ, নেক আমল করা। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সাথে কারো সাথে শিরিক না করা। এই জন্য আমার দেশের মানুষ শিরিক কারে কয় বুঝে না। শিরিক মানে হলো অংশীদার করা। একটু উদাহরণ দেওয়া যাক। আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, রাত 12টার পরে যদি ঠোঁটের মধ্যে লিপস্টিক মাইরা বলে আমি অমুক লোকের জন্য, এখন মানবেন? কেন মানবেন না? আপনার বউ আপনার অংশীদার, আপনার পার্টনার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দারা আল্লাহর সাথে কোনো কিছুতে শিরিক করবে না। এবার আবার ভণ্ডের দলেরা, পীর বাবারা বলে যে আল্লাহর যেমন দুনিয়ায় বিচারক পাইতে গেলে যেমন আপনার উকিল লাগে, আল্লাহকে পাইতে গেলে ওই রকম উকিলের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আল্লাহ একমাত্র উকিল, আল্লাহ একমাত্র তত্ত্বাবধায়ককারী। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো ওয়াকিল নেই। এগুলো চিন্তাই করে আমরা বিভিন্ন পীর মুর্শিদে দিয়ে দিয়েছি। সুতরাং আজকের বক্তব্য এখানেই শেষ হবে। অনেক কথা বলার ছিল, যেহেতু মেহমান রয়েছে, আশা করি আপনারা যেভাবে ধৈর্য সহকারে বসে আছেন শেষ অবধি কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ একটা অ্যাডভার্টাইজ করে যাই। আমার ওয়েবসাইটের নাম হলো আল ফুরকান মিডিয়া। আপনারা এই বক্তব্যগুলো আল ফুরকান মিডিয়াতে পাবেন। আর আমার ফেসবুক আইডি হলো MUFTY স্পেস SAIFEE মুফতি সাইফি। এটা আপনারা গেলে এই দামি দামি লেকচারগুলো আর অনেক ভালো ভালো আলেমদের লেকচারগুলো পাবেন। আপনারা এগুলো ছড়িয়ে দেবেন। আল ফুরকান মিডিয়ার সাথে থাকবেন আশা করি। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।